কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, এরা আমার গোলাম, দুনিয়ার মধ্যে পড়িয়ে যতই গুনাহ করো না কেন, আল্লাহ কত আদরের ডাক দিয়েছেন আমাদেরকে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দারা, দুনিয়ার মায়ে পয়রা যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, তাহলে আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, আমি মাওলার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আমি মাওলার রহমতের আশায় ডুবিয়া থাকো। কত ভালোবাসেন জানেন আপনি? আমি সব সময় গুনাহ করি, সব সময় গুনাহে লিপ্ত হয়ে আছি। দেখেন, যখন আমরা সারাদিন দুনিয়ার পিছনে ব্যয় করার পর ঘুমের ঘরে যায়, মশার কামড় থেকে বাঁচার জন্য বিভিন্ন আইটেমের কোয়েল ব্যবহার করি, তাই না? বিভিন্ন রকম কোয়েল ব্যবহার করি, মশারি টানায়, ছোটো ছোটো ছিদ্রি দিয়ে, মশারির ছিদ্রি দিয়ে মশা ভিতরে ঢুকে যায়। মশারি টানানোর পর দেখি 2-3টা মশা কানের মধ্যে বেন করে, তাই না? করে, কিন্তু এমন একবারও চিন্তা করি না আমি যখন ঘুমায় যাই আমার শরীরে কোনো শক্তি থাকে না। একবারও ভাবি না আমি তো অক্ষম, অর্ধমৃত, আমার বয়স 60 বছর, 70 বছর, 50 বছর, কিন্তু এই 50 বছরের হায়াতে জিন্দেগিতে প্রতি রাত্র আমি ঘুমাইছি, মশারি টানাইছি, প্রতি রাত্রই মশারির ভিতরে মশা ঢুকেছে, কিন্তু যখন ঘুমায় যায় একটা মশাও আমার 50 বছরের জিন্দেগিতে একটা রাত্রেও একবারের জন্য আমার কান দিয়ে ঢুকলো না। অথচ মশারির ছিদ্র চাইতে আমার কানের ছিদ্র অনেক বড়, একটা মশাও নাক দিয়ে ঢুকলো না। একবারও কি ভেবেছেন কেন ঢুকে না? আল্লাহ পাক বলেন, বান্দা, বড় আদর কইরা তোরে বানাইছি, বড় মহব্বত কইরা বানাইছি। এ বান্দা, তোরে একটা সামান্য প্রাণী ক্ষতি করবে, তোর বড় ক্ষতি করে ফেলবে, আমি মাওলা এটা হতে দিতে পারি না। এর জন্য তুমি যখন ঘুমায় যাও, অক্ষম হয়ে যাও, তখন আমি মাওলা তোমার পাশে ফেরেশতা নিযুক্ত করে দেই, যেন কোনো প্রাণী, তুমি অক্ষম থাকা অবস্থায় কোনো প্রাণী তোমার ক্ষতি করতে না পারে। আল্লাহ কত ভালোবাসেন আপনাকে, আমাকে কত ভালোবাসেন। আরেকটা মিসাল দেই, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে, 950 বছর, কিন্তু মানুষ ঈমান আনে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িঘর ভাঙা দিছে। এমন সময় নূহ আলাইহিস সালাম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, হে আমার রব, কাফেরদের একটা ঘর বাড়িও তুমি দুনিয়ার উপরে রাখো না। নবীদের জবান তো বড় পাক জবান, নবীদের জবান বড় পাক জবান। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। আল্লাহ বলেন, নূহ, কিস্তি বানাও। ঠিক আছে, বানাইলেন। বানানোর পর 6 মাস এই কিস্তি প্লাবনে ভেসে থাকলো। প্লাবনে ভেসে, সংক্ষিপ্ত করে বলছি, বাজান উঠতেছেন কেন? প্রধান বক্তা চলে আসবে, উঠতেছেন কেন বাজান? উঠেন না বাজান, এই যে আর কিছুক্ষণ আলোচনা চলবে, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা এই মাহফিল থাকবেন, তারপরে শেষ হয়ে যাবে। এই মাহফিল আর আগামীকাল থাকবে না বাজান। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি 6 মাস পর্যন্ত পানিতে ভাসলো। ভাসার পর জমিনে এসে দেখলেন দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে। খেয়াল করে শোনেন বাজান, দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নূহ, কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল কলস বানাও। কতগুলো বানাবো? বানাইতেই থাকো, বেহিসাব বানাও। দীর্ঘদিন পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল কলস বানাইলেন। বৃষ্টির পানিতে যেন নষ্ট না হয়ে যায় সুন্দর করে ঢেকে রাখলেন। কুয়াশার পানিতে নষ্ট হয়ে যেন না যায় সুন্দর করে যত্ন করে রাখলেন। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ নূহ, নিজের হাতে তো ওই হাড়ি পাতিল কলস বানাইছিল, ওইগুলাকে নিজের হাতে বাইরে ভেঙে ফেলো। নিজের হাতে বাইরে ভেঙে ফেলছেন, মনটা বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে নূহ, মনটা খারাপ কেন? মনটা বেজার করে কেন বসে আছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মালিক, নিজের হাতে বানাইতে বললেন, নিজের হাতে ভাঙতে বললেন, কারণটা কি বুঝলাম না।
রোদ্রের তাপে সুন্দর করে শুকাইছিলাম, বৃষ্টির পানিতে যেন নষ্ট না হয়ে যায় ঢেকে রাখছিলাম, যত্ন করে রেখেছিলাম, যত্ন করে বানাইছিলাম। আল্লাহ নিজের হাতে বানাইলাম, আজার নিজের হাতে ভেঙে ফেললাম। এর জন্য মনটা বড় খারাপ, কষ্ট লাগতেছে। আল্লাহ বলেন, নুহু নিজের হাতে যে বানাইছিলা ওইগুলার মধ্যে রূহ দিছিল নাকি? না মাওলা, দেই নাই। ওইগুলাকে চোখ দিয়েছিল দেখার জন্য? না, দেই নাই। শ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছিল নাকি? দেই নাই। কথা বলার জন্য জবান দিয়েছিল নাকি? দেই নাই। শোনার জন্য কান দিয়েছিল নাকি? দেই নাই। হাত পা দিয়েছিল নাকি? দৌড়াবার? না মাওলা, দেই নাই। ওরে নুহু, তুমি যখন তাদেরকে বাইরে ভেঙে ফেলছিল তখন কি তারা পালাইছিল? না, পালাই নাই। যখন তুমি তাদেরকে বাইরে ভাঙতেছিল তারা কেঁদেছিল নাকি? না, কাঁদে নাই। ও নুহু, ওই হাড়ি পাতির কলসগুলা তোমাকে ডেকেছিল নাকি? না, ডাকে নাই। রুহ দেও নাই, কথা বলার জন্য জবান দেও নাই, চক্ষু দেও নাই। ও নুহু, তোমার বাড়ি খেয়ে হাত পা, তোমার বাড়ি খেয়ে দৌড়ায় পালাই নাই, তোমাকে ডাকে নাই, কাঁদে নাই। এগুলাকে বাইরে ভাঙে যদি তোমার এত কষ্ট লাগে, তাহলে আমি আমার বান্দাগুলাকে এত সুন্দর করে বানাইলাম, এত যত্ন কইরা বানাইলাম, আর নিজের হাতে তাদেরকে প্লাবন দিয়া তোমার কারণে ধ্বংস করে দিলাম। আমি মালিকের কেমন লাগতেছে? আল্লাহ ডাক দিয়া কয় কোরআনে কারিমের মধ্যে, আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি, সব চাইতে যত্ন করে বানাইছি। সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক কসম করে বলেন, অতীন, তিনের কসম, অজৈতুন, জৈতুনের কসম, অতুরি সিনিন, তুর পর্বতের কসম। তুর পর্বত কোন পর্বত? এটা হলো পবিত্র পর্বত, এমন পর্বত যেখানে মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতে চায়। আল্লাহ বলেন, মুসা সাবধান, এটা পবিত্র তুয়া, পবিত্র পর্বত, এখানে জুতা নিয়ে উঠো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে মন খারাপ, আল্লাহ তাআলা বুঝাইতেছেন, নূরে আমি বান্দাকে কত মহব্বত কইরা, কত যত্ন কইরা বানাইছিলাম। আল্লাহ বলেন, নতুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ এই মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচাইতে উভয় সুরত দিয়ে সুন্দর করে বানাইছি। এই বান্দা, তোরে এত সুন্দর করে বানাইছি কেন জানো? দুনিয়ার পিছনে ডুবার জন্য না, তোরে সুন্দর করে বানাইছি আমার ইবাদত করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মধ্যে জিন এবং মানুষকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর যা কিছু দেখতেছো, যা কিছু দেখতেছো, দানব, পশু পাখি, হাইওয়ান, জানোয়ার, জিন, পরি, কীট পতঙ্গ, যা কিছু দেখো আর না দেখো, সব কিছু বানাইছি তোর গোলামি করার জন্য। রব্বুল আলামিন, ও দয়ার মালিক, তুমি যে আমার ভালোবাসো এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ, তুমি যে আমারে ভালোবাসো, তুমি যে আমাকে মহব্বত করো, এই ভালোবাসার উসিলায় আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ভালো কথা বলছে না? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে কথাটা বড় খারাপ লাগছে। গভীর রাতেই দিছে ডাক, এই বাদী, মনিবের ডাক তো তাড়াতাড়ি মোনাজাত শেষ করে আসছে। ওই হুজুর, কথা ছিল রাত্রিকালীন সময় আপনি আমাকে কাজের অর্ডার দিবেন না, হুকুম দিবেন না, তো এত রাত্রে আমাকে ডাক দিচ্ছেন কি জন্য? কই, তোর মতো বেয়াদব আর বেয়াকুফ আমি দুনিয়ার জমিনে আরেকটাও দেখিনি। কেন হুজুর, আমি কি করলাম? মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, রে বাদী, সারা দুনিয়ার ওলি একদল আল্লাহর ভালোবাসা ভিক্ষা চাই। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जामुल फदेक पिला दे, मुझे खोया मेरे अक्लो खिरत ने, खुदाया अपना दीवाना बना दे। এরা পাগলি, সারা দুনিয়ার মানব দানব পশু পাখি
আল্লাহর ভালোবাসা ভিক্ষা চাই, ওলি আব্দালরা পীর মাশায়েখরাও আল্লাহর ভালোবাসা ভিক্ষা চাই। আর তুই একজন পাগলি সাধারণ দাসী, কেমনে গ্যারেন্টি সহকারে বলিস আল্লাহ তাআলা তোকে ভালোবাসে? আর সে আজিম থেকে তোর কাছে টেলিফোন আসছে নাকি? এই তুই যে বললি আল্লাহ তোরে ভালোবাসে, আর সে আজিম থেকে তোর কাছে কি টেলিফোন আসছে? কেমনে বললি যে আল্লাহ তোরে ভালোবাসে? পাগলিবাদী কই, হুজুর এতদিন জানতাম আপনি যুগ শ্রেষ্ঠ একজন তাবি, এখন দেখি আল্লাহর নবীর একখানা হাদিস আপনার কাছে পৌঁছে না। সুবহানাল্লাহ জোরে কোন মুসলমান। যার নাক দিয়ে সব সময় শ্লেষা পড়ে, যার চুলগুলো সব সময় এলোমেলো, শরীরের মধ্যে সবসময় ধুলাবালি লাগানো থাকে, এমন পাগলি টাইপের একজন বাদী দাসী, সে মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহির মতো যুগ শ্রেষ্ঠ একজন তাবিকে আল্লাহর নবীর হাদিস বয়ান করে শোনায়। কি কয়? ওগো আল্লাহর ওলি মুজাহিদ, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহুল্লাহ। ক্বালু কাইফা ইস্তামালাহুল্লাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। ওগো আল্লাহর ওলি মুজাহিদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে ভালোবাসেন আর মহব্বত করেন, যে মানুষটার কল্যাণ চান, ওই মানুষটাকে নেক কাজের মধ্যে ব্যবহার করতে থাকেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাকে নেক কাজের মধ্যে কিভাবে ব্যবহার করেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যে মানুষটার আল্লাহ মঙ্গল চান, যে মানুষটাকে পরকালে জান্নাত দিতে চান, ওই মানুষটাকে নেক কাজের তৌফিক দিয়া নেক মৃত্যুর আগ পর্যন্ত নেক কাজের মধ্যে ব্যবহার করতে থাকেন। ওগো আল্লাহর ওলি মুজাহিদ, এখন এমন একটা সময় সারা দুনিয়ার মানব দানব পশু পাখি হাইওয়ান জানোয়ার জিন পরি কীট পতঙ্গ সবাই ঘুমের মধ্যে বিভোর। আপনার মতো এত বড় একজন তাবি, আপনিও ঘুমের মধ্যে বিভোর। এমন সময় আমার মালিক রব্বুল আলামিন আমার চোখ থেকে আরামের ঘুমকে কায়রা নিছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করায়া আল্লাহর কুদরতে বেশে দেয় লাগে কান্দায়। ওগো আল্লাহর ওলি থেকে প্রমাণ করে না আমার আল্লাহ আমাকে ভালোবাসে? এতে কি প্রমাণ করে না আমার আল্লাহ আমাকে ভালোবাসে? আপনাকে তো আল্লাহ জাগাই নাই, আল্লাহ তো আপনাকে ঠান্ডা পানি দিয়ে ওযু করায় আল্লাহর সিজদায় লাগাই নাই। ও আল্লাহর ওলি, এতে কি প্রমাণ করে না আমার আল্লাহ আমারে ভালোবাসে? আপনি কি মনে করছেন আমি কি এমনি কান্দি? ওগো আল্লাহর ওলি মুজাহিদ, আমি যখন গভীর রাতে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দি, আমার মালিক আমাকে গাইবে আওয়াজ দিয়া কয়, খুশনুমায়াত নালায়ে সব হায় তু, খুশনুমায়াত নালায়ে সব আয়ে তু, জোকে হাজারোं से আরবায়ে তু। এরে পাগলি, তুই যতই কান্দোস, তোর কান্না আমি রব্বুল আলামিনের কাছে ততই ভালো লাগে। আরেকটু কান, আরেকটু কান, এমন করে আমার মালিক প্রতিদিন ফজর পর্যন্ত আমাকে কাঁদায়। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মাথা গেছে নিচু হয়ে। কিছুক্ষণ পর মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, এই পাগলি, এতদিন মনে করছিলাম তুই একজন সাধারণ দাসী, এখন দেখি আল্লাহর কাছে তোর দাম অনেক উপরে। তো যা, আজকে আমি তোকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমার বাড়িতে আসার সময় শর্ত দিয়েছিলি, আমি মেনে নিয়েছিলাম। আজকে তোকে আমি স্বাধীন করার সময় একটা শর্ত দিচ্ছি, শর্তটা তোর মানতে হবে। শর্তটা হলো, তুই যতদিন স্বাধীন অবস্থায় বেঁচে থাকবি, আমার মৃত্যুর আগ পর্যন্ত অথবা তোর মৃত্যুর আগ পর্যন্ত অন্য কোনো জায়গায় যাইতে পারবি না, তুই আমার বাড়িতেই থাকবি। এতদিন আমি না বুঝে বুঝে তোর কাছ থেকে খেদমত নিয়েছি, তোর মতো একজন বুজুর্গীর কাছ থেকে আমি খেদমত নিয়ে যে ভুল করেছি, আজ থেকে তুই আমার মালিক, আমি মুজাহিদ তোর গোলাম হয়ে গেলাম। আজ থেকে আমি তোর খেদমত করব, তুই আমার মালিক। আজ থেকে তোর খেদমত করে করে আমার মৃত্যু অথবা তোর মৃত্যুর আগ পর্যন্ত তোর খেদমত করে করে আমি সেই বলে প্রায়শ্চিত্ত দেব। গেল গোলাম হয়ে গেল মালিক। আল্লাহ বলেন, বান্দা আমার গোলাম হয়, আমার গোলাম হয়ে যা বান্দা।
তাহলে সারা দুনিয়াকে তোর গোলাম বানাই দে। বসির কাগজ কে জব্দ রাশে কি গাম অমাশুকি বুরায়দ আখির নাম কিয়ামত dar তরিকে ইশক সাদেক কে নামশ পর সরস মাশুকে আশিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াকে তোর জন্য বানাইছি, দুনিয়ার জন্য তোরে বানাই নাই। অতএব তুই দুনিয়ার জন্য পাগল হবি না, দুনিয়ার পিছনে পড়বি না। আমি আল্লাহর প্রেমে পাগল হব বান্দা। আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যখন আল্লাহ আল্লাহ বলতে বলতে তুমি আমি মাওলার প্রেমের সাগরে ডুব দিবারে বান্দা, এমন একটা সময় আসবে যেই সময় তুমি আমার মাশউক হয়ে যাইবা, আমি আল্লাহ নিজে তোমার আশিক হয়ে যাইব। ওই পাগলি বাদী মুজাহিদের দরবারে গিয়েছিল, বাদী হয়ে দাসী হয়ে অবশেষে হয়ে গেল মালিক। কিছুক্ষণ পর আজাদ করার পরে পাগলি বাদী মুজাহিদকে ডাক দিয়ে কয়ে, আল্লাহর বলি, আমি একটু ঘরের মধ্যে যাইবার চাই। ঠিক আছে যাও। ঘরের মধ্যে গিয়ে পাগলি বাদী আবার শেষ দায়ী পড়ে গেছে, আবার শেষ দায়ী পড়ে গেছে। শেষ দায়ী পড়ে কি কয়, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দরজার ফাঁকা দিয়ে উকি দিয়ে দেখি এই পাগলি বাদী শেষ দায়ী পড়ে আছে। পাগলি বাদী শেষ দায়ী পড়ে ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, ও রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত গভীর রাতে তোমার আমার প্রেম আলাপ হতো, দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না, দুনিয়ার কোনো পশু পাখিও জানতো না। আল্লাহ, আজকে তোমার আমার মাঝখানে যখন এই মুজাহিদ চলে আসছে, ও মালিক, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না। আল্লাহ, আমাকে তোমার কাছে উঠাইয়া নাও, দুনিয়ার এই জঘন্য জায়গায় আর থাকতে চাই না। আমি চাই না তোমার আমার মাঝখানে অন্য কেউ থাকবে, তোমার আমার আলাপের মাঝখানে অন্য কেউ থাকবে। আল্লাহ, আমি আমার তোমার কাছে চলে যাইতে চাই। পাগলি বাদী এই কথা বলে করুণ সুরে কালিমায়ে শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুজাহিদ বলেন, আমি ঘরের মধ্যে গিয়ে দেখি পাগলির দেহটা সিজদারত অবস্থায় পড়ে আছে, তার দেহের মধ্যে রূহটা নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরসুখের বাসিন্দা জান্নাতি হয়ে গেছে। বসিদ কাগজ কি জাত্তর আশে কি গাম অমাশুকি বুরায়দ আখির নাম কিয়ামত dar তরিকে ইশক সাদেক কে নামশ পর সরস মাশুকে আশিক। আল্লাহ বলেন, বান্দা আমার পাগল হও, আমার পাগল। কেমন পাগল হইবে জানো? ওই মজনু যেমন লাইলার প্রেমে যুদ্ধ লাইলার আশিক হইয়া লাইলা 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 বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেছে, রাস্তার বাচ্চারাও তাকে পাগল বলে, মানুষও তাকে পাগল বলে। ওই মজনু যেমন আমি ওই আমার এক নগণ্য বান্দির প্রেমে পাগল হয়ে ওর নামে জপে জপে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেছে, তুমি বান্দা যখন আমি মাওলার প্রেমে পাগল হয়ে আল্লাহ আল্লাহ বলতে বলতে তুমি আর অন্তরটাকে পরিষ্কার করে ফেলবে, আমি মাওলার প্রেমের সাগরে ডুব দিবে, তখন আমি আল্লাহ পুরা দুনিয়াকে তোমার গোলাম বানিয়ে দিব। বাজান, এই ঘটনা তারা কি দালালত করে? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়ে নেক কাজ করান, তাই না? অনেক মানুষ ঘুরতেছে এই মেলার মধ্যে, এর চাইতে 3 ডাবল মানুষ বেশি আছে, তাই না? কিন্তু আল্লাহ তাদেরকে এখানে আনছেন না কেন? আল্লাহ হয়তো তাদের দ্বারা তাদের মঙ্গল চাচ্ছেন না, আল্লাহ আমাদের মঙ্গল চাচ্ছেন, এর জন্য আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন। তো আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনে আখিরে মোনাজাত করে আমরা সবাই এখান থেকে বিদায় নিব তো ইনশাআল্লাহ। মোনাজাত শেষ করার আগে কেউ এখান থেকে যাবেন না। বাজান, মাঝখানে কতটুকু বাঁকা, একটু আগায় আসেন, একটু আগায় আসেন, ভালো দেখা যাচ্ছে না, একটু জিকির করতে করতে আগায় আসেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মহব্বতের সাথে আল্লাহর জিকির। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে জোরে জোরে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ হচ্ছে না মালিকের জিকির একটু জোরে মোহাব্বতের সাথে। আল্লাহ 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 আল্লাহ, তেরে সিवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे। अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर। विरद जुबा आए मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসছেনি আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে? বুঝে আসছে? তাহলে জোরে জোরে সেই মালিকের শুকরিয়া আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের ৬,৪৩৪টি আয়াতের মধ্য থেকে ছোট্ট ছোট দুইখানা আয়াত তেলাওয়াত করেছে। এর মধ্যে একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার পেয়ারা মুমিনের কাফেলা, তোমরা যারা ঈমান পাইছো। এবার বলেন আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? সবাই বলেন কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে। আপনি আমি ঈমানদার তো? ঈমানদার না আমরা সবাই? আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল ফাসিকুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, বলেন নাই। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা এখানে সবাই তো ঈমানদার, তাই না? ঈমান চিনেন তো সবাই? অনেকেই কয় হুজুর ঈমান চিনি মানে কি আপনাদের চাইতে বেশি চিনি, আপনাকে চাইতে ঈমান বেশি চিনি, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে কি বাজান? বলেন এমন কথা অনেকেই বলে এমন কথা। আচ্ছা বলেন তো, যে মানুষটা নামাজই পড়ে না তার ঈমান কিভাবে ঠিক থাকে? ওই ঈমানদার নাকি ঈমানদার রূপে বেঈমান, ঈমানদার রূপে শয়তান? যে বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, ওর ঈমানের মধ্যে ঘাটতি আছে। মনে রাখো মুসলমান, যারা ঈমান গ্রহণ করে নিজেকে ঈমানদার দাবি করো আর নামাজ পড়ো না, বলো নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। মনে রাখো, তোমাদের ঈমানের মাথায় বিলাই মুতিয়া দেয়, তোমাদের ঈমানের মাথায় বিলাই পেশাব করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান পাইছো, আমার পেয়ারা মুমিনের কাফেলা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। কাকে ভয় করবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করবেন? ভয় করার মালিক একমাত্র কে? মুসলমানের আওয়াজে বলেন কে? কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যারা ঈমানের মতো দৌলত পাইছো, আমি আল্লাহকে ভয় করবা। কেমনে ভয় করবা? হাক্ক তুকতি, যেভাবে ভয় করা উচিত সেভাবে আমি মালিককে ভয় করবা। এবার বলেন, আপনি আমি তো ঈমানদার, আপনি আমি কি মালিককে সেভাবে ভয় করতে পারি যেভাবে ভয় করা উচিত? পারি না বাজা, পারি না। যদি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করতাম তাহলে মসজিদে আজান হয়ে যায়, আপনি আমি ক্ষেত খামারে কাজ করতে থাকি, মসজিদে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আপনি আমি আপনার আমার মতো ড্রাইভিং করতে থাকি, আপনি আমার মতো আপনার মতো ব্যবসা বাণিজ্য করতে থাকেন, আজানের মতো আজান চলে যায়, নামাজের মতো নামাজ চলে যায়, আপনার আমার মতো আপনি আমি চলতে থাকি। এটাকে কি আল্লাহকে ভয় করা বলে? বলে না। আচ্ছা, আল্লাহ তো ঈমানদারদেরকে ডাক দিলেন, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে?
আসলে ইমান কাকে বলে জেনে নেই। ইমান আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা, আল্লাহর দেয়া বিধানের উপর জীবন যাপন করা, আল্লাহর নবীর সুন্নতের উপর জীবন যাপন করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা মুখে পাঠ করা, অন্তরে বিশ্বাস করা, এর উপর জীবন যাপন করা। ইমানের কত দাম ও শাহবাজপুর এলাকার মুসলমান! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এক জাররা এক সরিষা পরিমাণ ঈমান নিয়া ওই অন্ধকার কবরে যাও, তাহলে আল্লাহ তাআলা ওই এক সরিষা পরিমাণ ঈমানের খাতিরে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক তোমাকে বানাইয়া দিবে। ঈমান কাকে বলে বাজান? ঈমানের দাম আল্লাহর কাছে কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে, ওই একজন ইমানদারের খাতিরে আমি রব্বুল আলামিন আসমান টিকাইয়া রাখবো, জমিন টিকাইয়া রাখবো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সমুদ্র সব কিছু টিকাইয়া রাখবো একজন ইমানদারের খাতিরে। আর যখন দুনিয়ার জমিনে একজন ইমানদার থাকবে না, কোটি কোটি কাফের ইমানদার যদি দুনিয়ার জমিন ভরপুর করে দেওয়া হয়, আমি আল্লাহ জমিনকে একটা সেকেন্ড রাখবো না, কিয়ামত ঘটাইয়া দিব। আল্লাহর কাছে আসমান জমিন পুরা দুনিয়ার চাইতে একজন ইমানদারের দাম বেশি। ও মুসলমান, যারা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, ওর ইমান কি আল্লাহর কাছে এত দাম? ওর ইমান নিয়ে কবরে গেলে কবর খাতির করবে? কবর খাতির করবে না। আজকে আপনি আমি নামে ইমানদার কিন্তু কাজে মুনাফিক, নামে মুসলমান কাজে কুফরি। মুসলমানের কর্তব্য হলো কি? কালেমা পড়ার সাথে সাথেই তার উপর ওয়াজিব নামাজ। প্রথম হুকুম নামাজ। নামাজ আল্লাহর পক্ষ থেকে এমন একটা হুকুম, এমন একটা হুকুম, আপনি যদি সাগরের মাঝখান দিয়ে যাচ্ছেন, সমুদ্র পথে মাঝখানে জাহাজটা ডুবে গেছে, সাঁতরাইতেছেন, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, এমন সময়ও নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তেই হবে, মাফ নাই। যাকাত ইসলামের বিধান, হজ ইসলামের ভিত্তি, রোজা ইসলামের ভিত্তি, কিন্তু সবার উপরে না। যখন মহিলারা সুস্থ থাকা অবস্থায় স্রাব শুরু হয়ে যায়, ঋতুস্রাব, তখন রোজা মাফ, কাজা করে নিও। হজ যার ওই পরিমাণ মাল আছে তার উপর ফরজ, যাকাত যার ওই পরিমাণ সম্পদ আছে তার উপর ফরজ, কিন্তু নামাজ বাদশার উপরে যেমন ফরজ, একজন দিনমজুরের উপরেও তেমন ফরজ, সুস্থের উপরে যেমন ফরজ, অসুস্থের উপরেও তেমন ফরজ। একজন মানুষ দাঁড়ায় থাকতে পারে না, কয় মিনিট দাঁড়ায় থাকতে পারে? 1 মিনিট। তো 1 মিনিটে দাঁড়ায় তার জন্য নামাজ পড়া ফরজ। তারপরে বসে পড়বে, বসেও নামাজ পড়তে পারে না, শুয়ে শুয়ে নামাজ পড়বে, শুয়ে শুয়েও নামাজ পড়তে পারে না, মাথা নাড়াচাড়া করতে পারে না, কি এই মাথা নাড়াচাড়া করে ইশারা করে নামাজ পড়তেই হবে, নামাজ মাফ নাই। সাহাবাই কেরাম আল্লাহর কাছে এত দামি কেন হয়েছেন? এত দাম তাদের আল্লাহর কাছে কেন মুসলমান? কেন? কারণ তাদের কাছে নামাজের বড় গুরুত্ব ছিল। ইমানকে তারা মূল্যায়ন করেছে। কেমন মূল্যায়ন করেছে? নামাজের গুরুত্ব তাদের কাছে কেমন ছিল? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন, নামাজের ইমামতি। আবু লুলু ইহুদির সন্তান ধারালো তরবারি দিয়ে পেটের মধ্যে আঘাত করছে, নারী বুড়ি বের হয়ে গেছে, ইমামতি করতেছিলেন, দেখলেন উনি আর দাঁড়ায় থাকতে পারবেন না, সাথে সাথেই নামাজ পিছন দিক থেকে একজনকেও নামাজ ছাড়তে আদেশ দেন নাই, নামাজ ছাড়তে বলেন নাই, পিছন থেকে একজনকে টান দিয়ে এনে তার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, বেটা নামাজের ইমামতি করো, নামাজ ছাড়িও না। অথচ ওমর, কে সেই ওমর? কোন সে ওমর? ইসলামের সে তো পরশমণি, তারে যে পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই ওমর বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর,
আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাউকে নবী বানায় পাঠাইতেন, তাহলে ওমরকেই নবী বানায় পাঠাইতেন। সুবহানাল্লাহ, একজনও কয় না মুসলমান। এই সে ওমর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীর সাথে রাত্রেবেলা বাহিরে বসে আছে। তো তারকাগুলা গুনতেছেন, 1টা 2টা 3টা এভাবে তারকা গুনতেছেন। তো আম্মা জান বললেন, ওগো আল্লাহর নবী, এই যে আকাশের তারকাগুলা গোনা যেমন সম্ভব না, তো আকাশের তারকা যেমন গোনা সম্ভব না, আপনার কোনো উম্মত কি এমন আছে যার নেক আমল নেকি গুলা গোনা সম্ভব না? আল্লাহর নবী বলেন, হয় একজন আছে, একজন আছে যার নেকি গুলা গোনা সম্ভব না, আকাশের তারকা গোনা যেমন সম্ভব না। উনি তো মনে করছেন ওনার আব্বা আবু বকরের কথা বলবে, কারণ প্রত্যেকটা মহিলাই চায় স্বামীর কাছ থেকে, স্বামীর বাড়ির কাছ থেকে নিজের বাপের বাড়ির সুনাম শুনতে, তাই না? কারণ এই শাহবাজপুর এলাকা থেকে অন্য এলাকায় যদি কোনো মহিলার বিবাহ হয়, কোনো মেয়ের এই এলাকা থেকে কোনো ফকির যদি ওই এলাকায় যায়, তাহলে ওই মেয়ে চায় যেন একটু গরম গরম ভাত তাকে খাওয়াই দেয়। প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ির সুনাম শুনতে চায়। তো আম্মা জান আয়েশাও তো শুনতে চায়। উনি মনে করছেন ওনার আব্বা আবু বকরের কথা বলবেন। আল্লাহ নবী কয়, হয় একজন আছে। তিনি কে? তিনি হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান তো মনটা খারাপ করে ফেলছেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা, তোমার আব্বা আবু বকর যে হিজরত করেছিল, ওই হিজরতের এক রাতের আমল আর সারা পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল সহ এক পাল্লায় রাখলে, ওই হিজরতের এক রাত্রের আমল আবু বকরের আরেক পাল্লায় রাখলে আবু বকরের পাল্লাই ভারী হয়ে যাবে। তো তারপরেও দেখেন, ওমরের নেক আমল সারা দুনিয়ার সমস্ত মানুষের নেক আমলের চাইতে বেশি, তবে আবু বকরের সমান এই ওমর। আল্লাহর নবী বলেন, আমি ওমরের বাড়িটা জান্নাতের মধ্যে দেখে আসছি। ইসলামের তৃতীয় খলিফা ওমর ইমামতি করতেছে, তারালো তরবারি দিয়ে বাদশার পেট ফাইরা দিছে। বাদশাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো প্রধানমন্ত্রী না, ওর তো পৃথিবীর বাদশাহ। এই ওমরের পেট ফাইরা দিছে, সাথে সাথেই নারী বুড়ি বের হয়ে গেছে। পিছন থেকে আরেকজনকে টান দিয়ে এনে দাঁড় করিয়ে দিছে, বেটা ইমামতি করো, নামাজ ছাড়ো না। একজনও নামাজ ছাড়ে নাই, অথচ জান বাঁচানো ফরজ, নামাজ ছাড়ে নাই। নামাজ শেষ করে তাড়াতাড়ি উরুর উপর মাথাটা রাখছে ওমর রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান। জ্ঞান ফেরার পর বলে, আমার মাথাটা একটু নিচে নামায় দাও। মাথাটা নিচে নামায় দিছে। এই ওমর, যার নেক আমলগুলা গুনা সম্ভব না, যার বাড়ি আল্লাহর নবী নিজে জান্নাতের মধ্যে দেখে আসছেন, ওই ওমর নিজের গালটা মাটির মধ্যে ঘষতেছে আর বলেন, ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে ওমর, মনে রাখো, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে তোমার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে, ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। এটা বলার উদ্দেশ্য, ওই যে নামাজ ছাড়ে নাই কোনো সাহাবী, কোনো বিপদ সাথে সাথেই নামাজে দাঁড়ায় গেছে। আকাশে কালো মেঘ জমেছে, তুফান আসবে, তুফান সাথে সাথেই দাঁড়ায় গেছে, নামাজে মসজিদে চলে গেছে। তারা আকাশে মেঘ দেখলেও দৌড়ায় মসজিদে চলে যাইতো, নামাজকে গুরুত্ব বেশি দিত। এর জন্যই জাহেলি যুগ থেকে পৃথিবীর সমস্ত যুগের চাইতে জাহেলি যুগ, অন্তকার যুগ, গুনাহের যুগ, সেই যুগে ওই মানুষগুলা জন্মগ্রহণ করেছিল। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল, নিকৃষ্ট ছিল, কিন্তু আল্লাহ নবীর পরশে এসে আল্লাহ প্রত্যেকটা বিধানকে গুরুত্ব সহকারে আদায় করেছে, ঈমানের হক গুরুত্বভাবে আদায় করেছে, পরিপূর্ণভাবে আদায় করেছে। ওই মানুষগুলাই হয়ে গেছে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। তারা তো ছিল পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট, কিন্তু হয়ে গেল সর্বশ্রেষ্ঠ। কেন? ঈমানের মূল্য তাদের কাছে ছিল। আপনি আমি জন্মসূত্রে ঈমান পাইছি, তো এর জন্য ঈমানের আপনার আমার কাছে তেমন দাম নাই, তেমন দাম নাই। আল্লাহকে ভয় প্রকৃতপক্ষে করি না, অথচ হিন্দুস্তানে যারা জন্মগ্রহণ করেছে, আল্লাহ বললেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান পাইছো, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আপনি আমি সেভাবে ভয় করতে পারি? আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করতে পারি বাজান? পারি না। কেন? জন্মসূত্রে ঈমান পাইছি। ঈমানের জন্য কেউ আপনাকে আমাকে গালি দেয় না, কেউ আপনাকে আমাকে মাইর দেয় না।
আপনার আমার বাড়ি থেকে বের হতে হয় না ইমানের জন্য, অথচ আজও যারা হিন্দুস্তানে জন্মগ্রহণ করেছে, ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে, আজও যারা আফগানিস্তানে জন্মগ্রহণ করেছে, চায়নাতে জন্মগ্রহণ করেছে, রাশিয়াতে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বার্মায় জন্মগ্রহণ করেছে, তাদের ইমানের জন্য কত কষ্ট। আপনি আমি কোনোদিন ইমানের জন্য কষ্ট করি নাই, এর জন্য আপনার আমার ইমানের কোনো মূল্য নাই, ইমানের কোনো দাম নাই। মাওলানা কালিম সিদ্দিকী আজ থেকে 3-4 বছর আগে হজের মৌসুমে বাইতুল্লাহর চত্বরে, কাবার চত্বরে বসে বাংলাদেশের হাজী সাহেবদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, চোখের পানি ফেলেছিলেন। শাহজালালের পবিত্র ভূমিতে জন্মদান করেছেন। ও বাংলাদেশের মানুষ, তোমরা সেই মালিকের শুকরিয়া আদায় করো। কেন জানো? আমি মাওলানা কালিম সিদ্দিকী ভারতের হিন্দুস্তানে জন্মগ্রহণ করেছি। আজও 1500 বছর পূর্বের নির্যাতনের চিত্র আমার স্বচক্ষে দেখতে হয়। কিভাবে? বলে, আমার কাছে ভারতের হিন্দুস্তানের এক কালো যুবক এসে মুসলমান হলো। মুসলমান হওয়ার পর কালো কুৎসি চেহারা ওই যুবক ইমান গ্রহণ করার পর আমাকে ডাক দিয়া কই, হুজুর আমাকে একটা ইসলামী নাম দিয়ে দেন। আমি তার চেহারা কালো দেখি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেছে। আমি তার নাম রেখে দিলাম বেলাল। কিছুক্ষণ পর দেখে তার বাবা, তার বড় ভাই, তার চাচা এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেল। আমাকে শুনিয়ে বলতেছে, এই সন্তানের এমন শাস্তির ব্যবস্থা কর যেন এই ছেলেটা জিন্দেগিতে আর কোনোদিন কাউকে, এই মোল্লা যেন জিন্দেগিতে আর কোনোদিন কাউকে মুসলমান না বানায়। এমন একটা শাস্তির ব্যবস্থা করো যেন এই মোল্লা জিন্দেগিতে হিন্দুস্তানের আর কোনো ছেলেকে মুসলমান না বানায়। মাওলানা কালিম সিদ্দিকী চোখের পানি চরচর করে ফেললেন আর ডাক দিয়ে কয়ে, বাংলার মানুষ, ওই মালিকের শুকরিয়া আদায় করে যে মালিক তোমাদেরকে বাংলাদেশে জন্মদান করেছে, জন্মসূত্রে ইমান যে মালিক তোমাদেরকে দিয়েছে। কারণ আমি ওই ছেলেটাকে মুসলমান বানানোর পর তার বাবা, তার ভাই গ্রেফতার করে তাকে নিয়ে গেল। আমার চোখের সামনে একটা গাছের মধ্যে তাকে ঝুলাই দিল। ঝুলাই কাঁচা ব্যাট দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করতেছে, বারবার আঘাত করতেছে। এই আঘাতের ব্যথা সহ্য করতে না পেরে নব মুসলিম এই ছেলেটা বারবার বলতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন করে বলতেছে, আমি দূর থেকে কোনো কিচ্ছু করতে পারতেছি না, কোনো ক্ষমতা নাই। কারণ তার বাবা, তার ভাই, তার চাচারা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এমন সময় তার বাবা তাকে ডাক দিয়ে বলে, বাবা, কোনোদিন আশা করি নাই তুই আমাদের মুখের মধ্যে চুনকালি লাগাবি, কারণ আমাদের 14 পিঢ়ি পর্যন্ত হিন্দু, তুই হঠাৎ করে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি বাবা? এমন সময় সেই ছেলেটাকে ডাক দেওয়া কই, রে বাবা, এখনো সময় আছে, ইসলাম ছাড়। যদি ইসলাম ছেড়ে চেষ্টা হলে তোর উপর আর আঘাত করা হবে না, তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দে। ছেলেটা ডাক দেয়া কই, বাবা, তোমরা যতই আঘাত করো না কেন, আমি কি যে ইসলামকে অন্তরে ঢোকাইছি, এই ইসলামকে অন্তর থেকে বের করতে পারবো না। রাগান্বিত হয়ে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে তার শরীর থেকে গোশতগুলো আলাদা করতেছে। ওর শরীর থেকে যখন গোশতগুলো আলাদা করে ফেলছে, রক্ত পড়তে পড়তে মাটির লাল হয়ে গেছে। ছেলেটা চোখের পানি ফেলে চিৎকার করে বলতেছে, আল্লাহ, তার আমাকে যতই কষ্ট দেখ না কেন, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমাকে ধৈর্য দাও। মাওলানা কালিম সিদ্দিকী বলেন, আমি ছেলেটার নাম রেখে দিলাম বেলাল। আল্লাহ তাআলা তার ইমানের রংটাও বেলালের রঙে সাজিয়ে দিলেন। তার রক্তাক্ত অবস্থা দেখে বাবা ডাক দিয়া কই, রে বাবা, আমি তো তোর বাবা, আমি তো সহ্য করতে পারি না, এখনো সময় আছে, ইসলাম ছাড়, না হয়তো তোকে এভাবেই নির্যাতন করতে করতে তোর ভাই, তোর চাচা তোকে শেষ করে দে। ছেলেটা ডাক দিয়া বলে, বাবা, তোমরা আমাকে যতই কষ্ট দেও না কেন, যে মালিককে অন্তরের মধ্যে ঢুকাইছি, ওই মালিককে অন্তর থেকে বের করতে পারবা না। সাথে সাথে বড় ভাই কেরোসিন তেল পেট্রোল হাজির করে তার শরীরের মধ্যে ঢেলে দিয়েছে।
আগুন হাতে নিয়ে ডাক দিয়ে বলে, রে সন্তান, এখনো সময় আছে, কালিমা স্যার, ইসলাম স্যার, নয়তো এই যে আগুন দেখতেছোস, তোর কেরোসিন তেলে ভেজা শরীরের মধ্যে আগুন জ্বালায় তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ছেলেটার সাথে সাথে ডাক দিয়া কয়, বাবা, ও আমার বড় ভাই, ও চাচা, তোমাদের নিজের হাতে জ্বালানো আগুনে পুড়ে আমার জীবন দিয়ে যদি আমি ঈমানটা নিয়ে অন্ধকার কবরে যাই, আর বিনিময়ে আমার মাওলা নিজের হাতে যে জাহান্নামের আগুনটা জ্বালাইছেন ওই আগুন থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে এটাই হবে আমার জীবনের সবচাইতে বড় সফলতা। মাওলানা কালী সিদ্দিক বলেন, ও বাংলাদেশের মানুষ, এরকম একটা না হাজার হাজার ঘটনা বা হিন্দুস্তান। গত কিছুদিন আগেও দেখলেন ভারতের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন। ও মুসলমান, ইমানের জন্য আপনি আমি জিন্দেগিতে কোনোদিন গালি শুনি নাই, কোনোদিন মার খাই নাই, এর জন্য ইমানের কোনো মূল্য আপনার আমার কাছে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ইমান দিলাম জন্ম সূত্রে, ও বান্দা, এই ইমান পায় আমি মালিককে ভুলে যায় না, দুনিয়ার পিছনে পড়ে যায় না, আমি আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? যেমনি ভয় করা উচিত প্রকৃতপক্ষে আমি মালিকের ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, প্রকৃতপক্ষে আমি আল্লাহকে ভয় করবা। তারপরে কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। আপনি আমি যখন কবরে আশপাশ দিয়ে চলি না, রাস্তার আশপাশে অনেক কবর আছে তো, তাই না? এই কবরগুলা আমাদেরকে প্রতিদিন ডাকে, প্রতিদিন ডাকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না। আপনি আমি কোনোদিন কি সেই কবরে ডাক শুনছি? শুনি নাই। কেন? গুনাহ করতে করতে কলিজা হয়ে গেছে নাপা, গুনাহ করতে করতে অন্তরের কান হয়ে গেছে ঠসা, চোখ অন্ধ হয়ে গেছে, যার কারণে কবরে ডাক শোনা যায় না, যার কারণে কবরে আযাব দেখা যায় না। অথচ আল্লাহর ওলিরা, বুজুর্গরা, সাহাবায়ে কেরামরা কবরে আযাব দেখতেন, কবরে আযাব দেখতেন, কবরের মানুষের কান্নার আওয়াজ শুনতেন। ও মুসলমান, কিন্তু আপনি আমি শুনি না কেন? গুনাহ করতে করতে কলিজা নাপাক হয়ে গেছে। ও মুসলমান, ওই কবরে তো যেতে হবে আমাদের, তাই না? কবরে যেতে হবে না? কবরে তো অবশ্যই আপনাকে আমাকে যেতে হবে। প্রতিদিন 2-3 জন মানুষের মৃত্যুর আওয়াজ আপনার আমার কানে আসে, কিন্তু একবারও চিন্তা করি না, না জানি কোন সময় ওই মসজিদের পালকিটা আপনার আমার বাড়িতে চলে যায়, না জানি কোন সময় মানুষ আমাদেরকে দেখার জন্য ভিড় জমায়, না জানি কোন সময় আজরাইল আলাইহিস সালাম এসে আপনার আমার জানটা ধরে খপ করে টান দেয়। যেই দিন জানটা ধরে আজরাইল টান দিবে, দেহটা নিথর হয়ে মাটিতে পড়ে রবে। যেই টাকা দিয়ে সারা জীবন মাথার গাম বয়ে ফেলে টাকা রোজগার করছেন, বাবা ঘর নির্মাণ করছেন, যে সন্তানকে নিজের জীবনের চাইতে ভালোবাসছেন, আপনি যদি ঘরের বাইরে মৃত্যুবরণ করেন, ওই ঘরের মধ্যে আপনাকে ঢোকাবেন একটা সেকেন্ডের জন্য। ওই সন্তানরা যদি আপনি ঘরের মধ্যে মৃত্যুবরণ করেন, ওই ঘর থেকে টানিয়া টানিয়া সন্তানরা বাহির করে দিবে, 1 ঘন্টা রাখবে না। ঠান্ডা মাটির মধ্যে সকালবেলা শীতের দিন ত্রিপাল বিছাইয়া, চাটাই বিছাইয়া আপনাকে আমাকে রেখে দিবে। একবারও চিন্তা করলেন না ওই সময় আপনার আমার সাথে কি হবে? ওই সময় আদরের সন্তান হয়ে যাবে পর, আদরের বিবিও হয়ে যাবে পর, ভাই বেরাদর হয়ে যাবে পর। চক্ষু খোলা আছে, সবাই আপনাকে ভালোবাসবে, গায়ে শক্তি আছে, সবাই আপনাকে মহব্বত করবে। চোখের কোনায় যখন ময়লা জমে যাবে, কেউ আর ভালোবাসবে না। নাকের মধ্যে ময়লা চলে আসবে, কেউ আর ভালোবাসবে না। এই শক্তিশালী শরীর যখন দুর্বল হয়ে যাবে, কেউ আর ভালোবাসবে না। সবাই খালি বলবে, এই বুড়া মরে না কেন, এই বুড়া মরে না কেন। যখন আপনি আমি এই দেহর, যখন আপনি আমি এই দুনিয়ার মায়ার বন্ধন ত্যাগ করে চলে যাব, দুনিয়ার সবাই চেষ্টা করবে কিভাবে তাড়াতাড়ি বিদায় করা যায়। কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্য,
আবার কেউ দৌড়াবে কবর খনন করার জন্য, কেউ দৌড়াবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াবে মাইকিং করার জন্য। তাড়াতাড়ি কেমনে আপনাকে আমাকে বিদায় করা যায়। ওই কবরে রাখার পর যেই সন্তানের জন্য বাড়ি করছেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তকে লবণাক্ত করে রোজগার করেছেন, ওই সন্তান নিজের হাতে আপনাকে কবরে রেখে পাষাণ হৃদয় হয়ে দুই পারে হাত দিয়ে লাভ দিয়ে কবর থেকে উঠে মাটির শ্বেত চাকাগুলা দিয়ে যাবে। মাটির শ্বেত চাকাগুলা সন্তান নিজের হাতে দিয়ে যাবে। কেউ আপনার সাথে হবে না। সন্তান বলবে না, আব্বা এত কষ্ট কইরা আমাদেরকে বড় করছে, দেখি আব্বাকে ঘরের মধ্যে রাইখা দিই। বউ বলবে না, স্বামী আমার এত মহব্বতের, স্বামীকে একটু ঘরের মধ্যে রাইখা দেই। সবাই পর হয়ে যাবে বাজান, কেউ আপনার আমার সাথে হবে না। আপনার আমার সাথে একমাত্র হবে যে আমলগুলো আপনি আমি করব, ওই আমল হবে আপনার আমার কবরের সাথী। ও মুসলমান, একবার চিন্তা করি না, আশপাশে এত খবর, নিজের হাতে কত মানুষ নিজের মা বাবাকে কবরে রাখছে, নিজের হাতে কত মানুষ নিজের সন্তানকেও কবরে রাখছে। বিদেশে যদি কেউ থাকে বারবার খবর লওয়া যায় কেমন আছে, মোবাইলে ভিডিও কলে দেখা যায় কেমন আছে, কিন্তু ঘরের পিছনে কত আপনজনদেরকে কবরে রাখলাম, রাস্তার পাশে নিজের হাতে কত মানুষকে কবরে রাখলাম। দিনের পর দিন, বছরের পর বছর চলে যায়, বারবার কবরের পাশ দিয়ে চলি, একবারের জন্য খবর পাওয়া যায় না কবরের মানুষগুলা কবরে কেমন আছে। কবর থেকে কবর বসে বারবার ডাইকা ডাইকা কই, তু তাওয়াঙ্গির গেস্টা হি আজমালে মা, তু তাওয়াঙ্গির গেস্টা হি আজমালে মা, এ জামানা গফিল শুতি আজহালে মা। ও দুনিয়ার সন্তান, ও দুনিয়ার ভাই, ও আমার আপনজনেরা, দুনিয়ায় থেকে এত কষ্ট কইরা তোমাদেরকে লালন পালন করলাম, এত মহাব্বত করলাম, এত ভালোবাসলাম, এই অন্ধকার কবরে কতদিন আগে আমাকে রেখে গেলা, একটু খবর নিলা না খবরের মধ্যে কেমন আছি। ওই কবরে যেতে হবে না আপনার আমার? অবশ্যই কবরে যেতে হবে, কিন্তু কবরে যাওয়ার জন্য কি রেডি করলাম? আল্লাহ বলেন, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। এই বান্দা, আমি আল্লাহ তোরে কতটা ভালোবাসি জানোস, কতটা মহব্বত করি, এতটা মহব্বত করি তোরে বান্দা। দেখ, তোকে সংশোধন করার জন্য নবী পাঠাইছি, কোরআন নাজিল করেছি। এই কোরআনের মধ্যে এত দামি শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবার বলি নাই, দুইবার বলি নাই, 89 বার বলে তোরে ডাক দিয়েছি বান্দা, তোরা যা ঈমানদার। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন, আল্লাহ আপনাকে আমাকে এই শব্দটা বলে 89 বার এই কোরআনে ডাক দিয়েছেন, এই কোরআন। অথচ পূর্বের জামানার কোন নবীর কোন উম্মতকে আল্লাহ এই দামি শব্দ বলে ডাকেন নাই। কোন নবীর উম্মতকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকেন নাই। আপনাকে আমাকেই ডাক দিয়ে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ আপনাকে আমাকে 89 বার এই কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেছেন, বান্দা আমি আল্লাহকে ভয় কর, ঠিক হয়ে যাও, মুত্তাকিনদের সাথে বন্ধুত্ব করো। ও বান্দা, আমি এখনো ঠিক হচ্ছি না, এখনো সঠিক হচ্ছি না, আল্লাহকে বলে আসি, কোন বস্তু আপনাকে আমাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিল? আল্লাহ কোরআনের মধ্যে আফসোসের সুরে ডাক দিয়ে বলেন, আমি যখন গুনাহের দিকে পা বাড়াই, তখন আল্লাহ পুরো মায়ার সুরে আপনাকে আমাকে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দা, এত দয়া করলাম তোর উপর, এত মায়া করলাম, এত ভালোবাসলাম, তারপরেও কোন বস্তু তোকে এই কারিম রব থেকে দূরে ঠেলে দিল? কোন বস্তু তোকে এই দয়াময় আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়? বান্দা, এখনো কেমনে গুনাহ করস? আমি আল্লাহ তোরে এত সুন্দর একটা শরীর দিলাম, এত সুন্দর করে দেহ বানায় দিলাম, এত সুন্দর করে সাজায় দিলাম, এই মালিকরে ভুইলা কেমনে তুমি গুনাহের পথে পা বাড়াও? বান্দা, যখন তুমি অসুস্থ হয়ে যাও, আইসিইউতে ভর্তি থাকো, তোমার ঘন্টায় বিল আসে 12,000 টাকা, দিনে বিল আসে 60,000 টাকা, একটু অক্সিজেন নেওয়ার জন্য, একটু শ্বাস নেওয়ার জন্য। অথচ বান্দা,
জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি কত অক্সিজেন গ্রহণ করতেছো, আমি মাওলার নিয়ামতের ভিতরে ডুবে আসো। একবারও কি মনে পড়ে না আমি মাওলার কথা? একবারও কি মনে পড়ে না আমি মাওলার কথা? এখনো কি সময় হয় নাই গুনাহ সারবার? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই বান্দা, গুনাহ করতে করতে চুল পাইকে সাদা, দাড়ি পাইকে সাদা, শরীরের সুন্দর চামড়া ঢিলা হয়ে গেল, এখনো কি মালিকের ভয় দিলের মধ্যে ঢুকাবার সময় হয় নাই? আর কবে মালিকের ভয়ে কলিজাটা কাই পড়বে বান্দা? আর কবে? আল্লাহ পাক এভাবে বারবার কোরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ 33 জায়গায় একই কথা বললেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতরে তুমি অস্বীকার করবা? বল বান্দা, কোন নিয়ামতরে অস্বীকার করবি? অস্বীকার করার মতো আছে? যার একটা আঙ্গুল নাই, আঙ্গুল তারে জিগাইবেন ভাই কেমন আছো, সে বলবে আমার চাইতে দুঃখী দুনিয়াতে কেউ নাই। যার চোখ নাই তাকে বলবেন ভাই কেমন আছো, সে বলবে আমার চাইতে দুঃখী দুনিয়াতে কেউ নাই। যার একটা পা নাই সে বলবে আমার চাইতে দুঃখী দুনিয়াতে কেউ নাই। এই বান্দা, এগুলা হলো বাহ্যিক নিয়ামত, বাহ্যিক দৈহিক নিয়ামত। কিন্তু যার এই হাত পা নাই, চক্ষু নাই, যার জবান নাই, পা নাই, চলতে পারে না, ফিরতে পারে না, শোনে না, এই মানুষটাও যদি তোমার মতো ঈমান নিয়ে অন্ধকার কবরে যায়, আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানাই দিই। এই ইমানদার, তো এই ইমানটাকে তোমাদেরকে আমি বিনা পরিশ্রমে দান করেছি, তো এই ইমানের জন্য কোনোদিন গালি শুনতে হয় নাই, তো ইমানদার বানাইছি। বান্দা, এখনো কেমনে গুনাহ করো? আমি চাইলে তোরে কাফেরের ঘরে জন্ম দিতে পারতাম, চাইলে পশু পাখির ঘরে জন্ম দিতে পারতাম, তখন তুই মানুষের পায়খানা খাইতি, কিন্তু ইমানদার বানাইলাম বান্দা। তারপরে আমি মালিকরে কেমনে বইলা থাকস? একটা সূরা আছে 29 নং পারার শেষ সূরা মুরসালাত। এই মুরসালাত সূরার মধ্যে আল্লাহ তাআলা 50টা আয়াত নাজিল করেছেন। 50টা আয়াতের প্রায় 10টা আয়াতে একই কথা বলছেন। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। বড় দুর্ভোগ যারা বিচার দিবসকে অস্বীকার করে। মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য বড় দুর্ভোগ, বড় দুর্দশা। মনে রাখিস বান্দা, এই কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এক সূরার 50 আয়াত, এর মধ্যে 10টা আয়াতে একই কথা বলছেন। মিথ্যা প্রতিপন্নকারী কারা? যারা আজান হয়, আজানের মতো আজান চলে, নামাজের মতো নামাজ চলে, সে নামাজ পড়ে না, দিলের মধ্যে কষ্টও লাগে না, আরে আমি তো মুসলমান, কিন্তু আমার কাছ থেকে তো 1 ওয়াক্ত নামাজ চলে গেল। এ মিথ্যা প্রতিপন্নকারী। যে দুনিয়ার পিছনেই লেগে আছে, আখেরাতের কথা কোনো তার দিলের মধ্যে নাই, আখেরাতের চিন্তা নাই, ও মিথ্যা প্রতিপন্নকারী। যে আল্লাহর নবীর সুন্নাত থেকে দূরে, আল্লাহর হুকুম থেকে দূরে, ও মিথ্যা প্রতিপন্নকারী। দেখতেছে চোখের সামনে প্রতিদিন মানুষ মরে, কিন্তু সে মৃত্যুর প্রস্তুতি নেয় না, ও মিথ্যা প্রতিপন্নকারী। তারপরে মিথ্যা প্রতিপন্নকারী কারা? মিথ্যা প্রতিপন্নকারী? হ্যাঁ, ওয়াইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ বলেন, তাদেরকে রুকু করতে বলা হয়, নামাজ পড়তে বলা হয়, কিন্তু তারা রুকু করে না, নামাজ পড়ে না, তারা মিথ্যা প্রতিপন্নকারী। আল্লাহ তারপরে আবার বলেন, এই বান্দা, দুনিয়াতে এত নিয়ামত দিলাম, আমি মালিকরে ভুলে আসো, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আসো, চাও খাও ফুর্তি করো, কুলু ওয়া তামাত্তাউ কলিলান, খাও আনন্দ ফুর্তি করো, মনে রাখো এটা বেশি দিনের নয়, অল্প, কলিলান অল্প, ইন্নাকুম মুজরিমুন। মনে রাখো বান্দা, তোমরা কিন্তু অপরাধী, মনে রাখো। আমি আল্লাহকে বলে গুনাহ করতেছ। আবার আল্লাহ বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য বড় দুর্ভোগ। এভাবে বারবার একই কথা বলে আপনাকে আমাকে বুঝাই আল্লাহ। তারপরও আমি যখন বুঝি না, আপনার আমার দিলের মধ্যে যখন মায়া লাগে না, আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে, ওই সূরার মুরসালাতের সর্বশেষ আয়াতে বলেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই বান্দা, এই নাফরমান, আর কোন কথা বললে, কিভাবে কথা বললে তুমি ইমানদার হবা? কোন কথা বললে তুমি ঈমান আনবা, তুমি নামাজ পড়বা? কোন কথা বললে আখিরাতের প্রতি বিশ্বাস আনবা? এত মায়া করলাম আমি আল্লাহ, তোর এত মায়া করলাম, তারপরে ওই মালিকরে বইলা কেমনে গুনাহের দিকে পা বাড়াও? আল্লাহ কত ভালোবাসেন আপনাকে আমাকে, জানেন? আল্লাহ কোরআনে কারিমের আরেক আয়াতে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, এরা আমার গোলাম, দুনিয়ার মধ্যে পড়ে যতই গুনাহ করো না কেন, আল্লাহ কত আদরের ডাক দিয়েছেন আমাদেরকে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দারা, দুনিয়ার মায়ে পয়রা যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, তাহলে আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, আমি মাওলার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আমি মাওলার রহমতের আশায় ডুবিয়া থাকো। কত ভালোবাসেন জানেন আপনি? আমি সব সময় গুনাহ করি, সব সময় গুনাহে লিপ্ত হয়ে আছি। দেখেন, যখন আমরা সারাদিন দুনিয়ার পিছনে ব্যয় করার পর ঘুমের ঘরে যায়, মশার কামড় থেকে বাঁচার জন্য বিভিন্ন আইটেমের কোয়েল ব্যবহার করি, তাই না? বিভিন্ন রকম কোয়েল ব্যবহার করি, মশারি টানায়, ছোটো ছোটো ছিদ্রি দিয়ে, মশারির ছিদ্রি দিয়ে মশা ভিতরে ঢুকে যায়। মশারি টানানোর পর দেখি 2-3টা মশা কানের মধ্যে বেন করে, তাই না? করে কিন্তু এমন একবারও চিন্তা করি না আমি যখন ঘুমায় যাই আমার শরীরে কোনো শক্তি থাকে না। একবারও ভাবি না আমি তো অক্ষম অর্ধমৃত, আমার বয়স 60 বছর, 70 বছর, 50 বছর, কিন্তু এই 50 বছরের হায়াতে জিন্দিগিতে প্রতি রাত্র আমি ঘুমাইছি, মশারি টানাইছি, প্রতি রাত্রই মশারির ভিতরে মশা ঢুকেছে, কিন্তু যখন ঘুমায় যায় একটা মশাও আমার 50 বছরের জিন্দিগিতে একটা রাত্রেও একবারের জন্য আমার কান দিয়ে ঢুকলো না। অথচ মশারির ছিদ্র চাইতে আমার কানের ছিদ্র অনেক বড়, একটা মশাও নাক দিয়ে ঢুকলো না। একবারও কি ভেবেছেন কেন ঢুকে না? আল্লাহ পাক বলেন, বান্দা, বড় আদর কইরা তোরে বানাইছি, বড় মহব্বত কইরা বানাইছি। এ বান্দা, তোরে একটা সামান্য প্রাণী ক্ষতি করবে, তোর বড় ক্ষতি করে ফেলবে, আমি মাওলা এটা হতে দিতে পারি না। এর জন্য তুমি যখন ঘুমায় যাও, অক্ষম হয়ে যাও, তখন আমি মাওলা তোমার পাশে ফেরেশতা নিযুক্ত করে দেই, যেন কোনো প্রাণী, তুমি অক্ষম থাকা অবস্থায় কোনো প্রাণী তোমার ক্ষতি করতে না পারে। আল্লাহ কত ভালোবাসেন আপনাকে, আমাকে কত ভালোবাসেন। আরেকটা মিসাল দেই, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে, 950 বছর, কিন্তু মানুষ ঈমান আনে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িঘর ভাঙা দিছে। এমন সময় নূহ আলাইহিস সালাম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, হে আমার রব, কাফেরদের একটা ঘর বাড়িও তুমি দুনিয়ার উপরে রাখো না। নবীদের জবান তো বড় পাক জবান, নবীদের জবান বড় পাক জবান। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। আল্লাহ বলেন, নূহ কিস্তি বানাও। ঠিক আছে, বানাইলেন। বানানোর পর 6 মাস এই কিস্তি প্লাবনে ভেসে থাকলো। প্লাবনে ভেসে, সংক্ষিপ্ত করে বলছি, বাজান উঠতেছেন কেন? প্রধান বক্তা চলে আসবে, উঠতেছেন কেন বাজান? উঠেন না বাজান, এই যে আর কিছুক্ষণ আলোচনা চলবে, 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা এই মাহফিল থাকবে, তারপরে শেষ হয়ে যাবে। এই মাহফিল আর আগামীকাল থাকবে না বাজান। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি 6 মাস পর্যন্ত পানিতে ভাসলো। ভাসার পর জমিনে এসে দেখলেন দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে। খেয়াল করে শোনেন বাজান, দুনিয়ার সব ধ্বংস হয়ে গেছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নূহ, কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল কলস বানাও। কতগুলো বানাবো? বানাইতেই থাকো, বেহিসাব বানাও। দীর্ঘদিন পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল কলস বানাইলেন। বৃষ্টির পানিতে যেন নষ্ট না হয়ে যায় সুন্দর করে ঢেকে রাখলেন। কুয়াশার পানিতে নষ্ট হয়ে যেন না যায় সুন্দর করে যত্ন করে রাখলেন। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ নূহ, নিজের হাতে তো ওই হাড়ি পাতিল কলস বানাইছিলা, ওইগুলাকে নিজের হাতে বাইরে ভেঙে ফেলো। নিজের হাতে বাইরে ভেঙে ফেলছেন, মনটা বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে নূহ, মনটা খারাপ কেন? মনটা বেজার করে কেন বসে আছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মালিক, নিজের হাতে বানাইতে বললেন, নিজের হাতে ভাঙতে বললেন, কারণটা কি বুঝলাম না। রোদ্রের তাপে সুন্দর করে শুকাইছিলাম,
বৃষ্টির পানিতে যেন নষ্ট না হয়ে যায় ঢেকে রাখছিলাম, যত্ন করে রেখেছিলাম, যত্ন করে বানাইছিলাম। আল্লাহ নিজের হাতে বানাইলাম, আজান নিজের হাতে ভেঙে ফেললাম। এর জন্য মনটা বড় খারাপ, কষ্ট লাগতেছে। আল্লাহ বলেন, নুহু নিজের হাতে যে বানাইছিলা ওইগুলার মধ্যে রূহ দিছিল নাকি? না মাওলা, দেই নাই। ওইগুলাকে চোখ দিয়েছিলা দেখার জন্য? না, দেই নাই। শ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছিলা নাকি? দেই নাই। কথা বলার জন্য জবান দিয়েছিলা নাকি? দেই নাই। শোনার জন্য কান দিয়েছিলা নাকি? দেই নাই। হাত পা দিয়েছিলা নাকি দৌড়াবার? না মাওলা, দেই নাই। ওরে নূহ, তুমি যখন তাদেরকে বাইরে ভেঙে ফেলছিলা তখন কি তারা পালাইছিল? না, পালাই নাই। যখন তুমি তাদেরকে বাইরে ভাঙতেছিলা তারা কেঁদেছিল নাকি? না, কাঁদে নাই। ও নূহ, ওই হাড়ি পাতির কলরগুলা তোমাকে ডেকেছিল নাকি? না, ডাকে নাই। রূহ দেও নাই, কথা বলার জন্য জবান দেও নাই, চক্ষু দেও নাই। ও নূহ, তোমার বাড়ি খেয়ে হাত পা, তোমার বাড়ি খেয়ে দৌড়ায় পালাই নাই, তোমাকে ডাকে নাই, কাঁদে নাই। এগুলাকে বাইরে ভাঙে যদি তোমার এত কষ্ট লাগে, তাহলে আমি আমার বান্দাগুলাকে এত সুন্দর করে বানাইলাম, এত যত্ন কইরা বানাইলাম, আর নিজের হাতে তাদেরকে প্লাবন দিয়া তোমার কারণে ধ্বংস করে দিলাম। আমি মালিকের কেমন লাগতেছে? আল্লাহ ডাক দিয়া কয় কোরআনে কারিমের মধ্যে, আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি, সব চাইতে যত্ন করে বানাইছি। সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক কসম করে বলেন, অতীন, তিনের কসম, অজৈতুন, জৈতুনের কসম, অতুরি সিনিন, তুর পর্বতের কসম। তুর পর্বত কোন পর্বত? এটা হলো পবিত্র পর্বত, এমন পর্বত যেখানে মুসা আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতে চায়। আল্লাহ বলেন, মুসা সাবধান, এটা পবিত্র তুয়া, পবিত্র পর্বত, এখানে জুতা নিয়ে উঠো না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এভাবে মন খারাপ, আল্লাহ তাআলা বুঝাইতেছেন, নূরে আমি বান্দাকে কত মহব্বত কইরা, কত যত্ন কইরা বানাইছিলাম। আল্লাহ বলেন, নতুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ এই মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচাইতে উভয় সুরত দিয়ে সুন্দর করে বানাইছি। এই বান্দা, তোরে এত সুন্দর করে বানাইছি কেন জানো? দুনিয়ার পিছনে ঘুরবার জন্য না, তোরে সুন্দর করে বানাইছি আমার ইবাদত করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মধ্যে জিন এবং মানুষকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর যা কিছু দেখতেছো, যা কিছু দেখতেছো, দানব, পশু পাখি, হাইওয়ান, জানোয়ার, জিন, পরি, কীট পতঙ্গ, যা কিছু দেখো আর না দেখো, সব কিছু বানাইছি তোর গোলামি করার জন্য। বান্দা, সুন্দর কইরা যা বানাইছি, এই সুন্দরের আমার কাছে তেমন দাম নাই। কেন দাম নাই? সুন্দরের দাম নাই কেমনে বুঝবেন? যখন এক সময় ছোট ছিলাম আমরা, তখন সবাই আমাদেরকে কুলে নিছে, যত্ন করছে, চুমু খাইছে। যখন একটু বড় হয়েছি, আমরা মানুষকে কুলে নেই, যত্ন করি, আদর করি। যখন বিবাহ শাদী করেছি, শক্তিটা বড় শক্তিশালী, দেহটা বড় শক্তিশালী, বড় সবল, তখন একটু অহংকার দিলের মধ্যে, মানুষ যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ বলেন, বান্দা সুন্দর কইরা বানাইছি, এই সুন্দরের আমার কাছে কোনো দাম নাই। এর জন্য আমি চামড়াটারে ঢিলা বানায় দেই, শক্তিশালী শরীরকে শেষ করে দেই, হাড্ডিগুলার চূড়া খুইলা দেই। যে চোখ দিয়ে আকাশের তারকা দেখো, ওই চোখ দিয়ে এই যে একটু দূরে কিতাবটা তুমি দেখতে পারো না, বান্দা এই কান দিয়ে আর শুনো না, এত দুর্বল বানাই, এত দুর্বল বানাই, জন্মের পরে যেমন দুর্বল ছিরা তার চাইতেও বেশি দুর্বল বানায় দেই। আল্লাহ ওই সূরা ৩-এর পরের আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যে আসফালা সাফিলিন, তারপরে আমি বান্দাদেরকে নিম্ন থেকে নিম্নে নামায় দেই। কিভাবে? ছোট থাকতে দিনের পর দিন মিসওয়াক না করে, ব্রাশ না করে মায়ের দুধ পান করেছি, বছরের পর বছর, 2 বছর পর্যন্ত দুধ পান করেছি, কোনোদিন কুলি করাতে হয় নাই, কিন্তু কোনোদিন মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়েছে? দুর্গন্ধ বের হয় নাই। মা খানা খাইতে বসেছে, সাথে সাথে সন্তান পায়খানা করে দিয়েছে,
এই পায়খানাটাকে পেঁচায় কুলের মধ্যে নিয়ে আবার খানা খেয়ে ফেলেছে, সারা রাত্র পায়খানা মাথার কাছে নিয়ে ঘুমাইছে, কষ্ট হয় নাই, গন্ধ বের হয় নাই। কিন্তু একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যেই ঘরে পায়খানা করে প্রস্রাব করে ওই ঘরে মানুষ থাকতে পারে না। কুলি না করায় দিলে তার মুখের কাছে যাওয়া যায় না। আল্লাহ বলেন, বান্দা সুন্দর করে বানাইছি, এই সুন্দরের কোনো দাম নাই, এর জন্য জন্মের পরে যেমন দুর্বল ছিল তার চাইতেও বেশি দুর্বল তোরে বানায় দিই, তার চাইতেও বেশি দুর্বল বানায় দেয়। তো বান্দা তুই ইমানদার, তোরে আমি ইমান দান করেছি, সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান পাইছো, আমার পেয়ারা মুমিনের কাফেলা, সাবধান সাবধান, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করবা না, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতবা না। সাহায্য যদি চাইতে হয় তাহলে আমি মালিকের কাছে সাহায্য চাইবা। কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে সাহায্য চাইব। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাইবা। এবার দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে যদি সাহায্য চাইতে যায় তাহলে মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া বাড়িতে ঢোকা যায় না, অফিসে ঢোকা যায় না। তো আল্লাহর কাছে সাহায্য চাইলে মাধ্যম লাগবে না? আল্লাহ বলেন, মাধ্যম আমি শিখাই দিলাম, দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য চাইবা। 1 নাম্বার ধৈর্য সবর, 2 নাম্বার নামাজ। আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দা তোমরা যারা ঈমান পাইছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। তারপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন নি মুসলমান, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। এখানে আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সালিহিন, আল্লাহ বলেন নাই নামাজীদের সাথে থাকেন, আল্লাহ বলেন না ইন্নাল্লাহা মা'আস-সাদিকিন, সাদিকিনদের সাথে থাকেন। আল্লাহ এখানে বলছেন ধৈর্যশীলদের সাথে থাকেন। ও বন্ধুগণ আমার, ও শাহবাজপুর এলাকার মুসলমান, আজকে আপনি আমি কি ধৈর্য ধরতে পারি? ধৈর্য নাই আপনার আমার দিলের মধ্যে। ইমাম সাহেব যদি নামাজের মধ্যে একটু লম্বা কেরাত পড়ে তাহলে ইমাম সাহেবের উপর খেপে যায়, চেপতে যায় ইমাম সাহেবের উপর, তাতানি দেয়। ও মুসলমান, তারাবির নামাজে 1 ঘন্টা সময় খতম তারাবি পড়তে পারি না, দাঁড়ায় থাকতে পারি না, ধৈর্য নাই আমাদের উপর, ধৈর্য নাই আমাদের মাঝে। তাই ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতেই প্রতিদান দেন। ধৈর্য এমন একটা সম্পদ, যদি কোনো মানুষ এটা মনে প্রাণে গ্রহণ করতে পারে, নিজের মধ্যে ফিট করতে পারে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে এমন পুরস্কার দেন যা সাধারণত কাউকে দেন না। ধৈর্য ধরলে যে আল্লাহ প্রতিদান দেন, ছোট্ট একটা মিসাল আমি আপনাদের সামনে পেশ করি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার একটা উর্দু কিতাব জওহারে কে পারে, এই কিতাবের মধ্যে লিখেছেন, এক যুবক বাড়ি মক্কা নগরীতে, নাম কাজী আবু বকর, কোরআনের হাফেজ, যুবক বড় আল্লাহওয়ালা। এই যুবক যখন তার কাজ হলো হাজী সাহেবদের খেদমত করে, আর বিনিময়ে তারা যে পয়সা দেয় এই পয়সা দিয়ে সে জীবনযাপন করে। যুবক কাজী আবু বকর বড় আল্লাহওয়ালা। এই কাজী আবু বকর মক্কা নগরীতে হাজী সাহেবদের খেদমত করে। হাজী সাহেবদের খেদমত করা অবস্থায় খেদমত করে তার এমন একটা অবস্থা চলে আসলো, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না চুলায়, তার পেটের মধ্যে কোনো খাওয়ান নাই, তার পারিবারিক অবস্থা এমন দুর্বল। মক্কা নগরী থেকে করে যাওয়ার পথে হঠাৎ করে দেখে পথিমধ্যে সুন্দর একটা কাপড়ের, দামি কাপড়ের ব্যাগ। এই দামি ব্যাগটা হাতে নিয়ে দেখে এই ব্যাগটা খালি না, সুন্দর দামি একটা হার, স্বর্ণের মুক্ত খচিত হার। আর শুধু এই হার না, এই ব্যাগটার মধ্যে 1000 স্বর্ণ মুদ্রায় ভরপুর। সাথে সাথে কাজী আবু বকর তো বড় আল্লাহওয়ালা, তার মনের মধ্যে কষ্ট, হাই হাই, না জানি আমার কোন ভাই এই ব্যাগটা হারাইছে, না জানি তার মনের মধ্যে কত কষ্ট। আমি পাইলে কি করতাম? আশপাশে তাকে দেখতাম কেউ দেখছেনি,
যদি কেউ দেখতো তাকে কিছু টাকা দিয়ে ডাবায় রাখতাম, আর কেউ না দেখলে তাড়াতাড়ি লুকায় রাখতাম। কিন্তু কাজী আবু বকর ব্যাগটা পেয়ে মনের মধ্যে কষ্ট, হারে না জানি আমার কোন ভাই এই ব্যাগটা হারাইছে, তার মনে না জানি কত কষ্ট। কারণ 1000 স্বর্ণ মুদ্রা, একটা অনেক দামি অনেক বড় একটা স্বর্ণের হার। সাথে সাথে মালিক খোঁজা শুরু করছে। 3 দিন পর্যন্ত কিন্তু যুবক খায় না, সারাদিন মালিক খুঁজতে, সংক্ষিপ্ত করে বলছি, সারাদিন মালিক খুঁজে সে পায় নাই। 3য় দিন আবার মালিক খুঁজে পায় নাই, 3য় দিন, অথচ এই 5 দিন তার পেটে পানি ছাড়া আর কোনো খাবার চায় না। 5ম দিন সিজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন, ও দয়ার মালিক, তুমি যে আমারে ভালোবাসো এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ, তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে এই বেগের মালিককে আমার হস্তগত করে দাও। আল্লাহ, এই বেগের মালিককে আমার কাছে নিকটবর্তী করে দাও। যুবক এই দোয়া করে সারাদিন মালিক খুঁজছে, মালিক পায় না। সন্ধ্যার সময় মালিক পাইছে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকের কাছে ব্যাগটা পৌঁছাইয়া দিছে। পৌঁছাইয়া দেওয়ার পর বৃদ্ধ অবাক হয়ে গেছে, গুনে দেখে 1000 স্বর্ণ মুদ্রা ঠিকই আছে, হাত ঠিকই আছে, 1 টাকাও খরচ করে নাই। 3 দিন পর্যন্ত মালিক খুঁজে মালিকের কাছে পৌঁছায় দেওয়ার পর বৃদ্ধ অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। কয়, যুবক, তোমার মধ্যে কি স্বর্ণের কোনো লোভ নাই? কই, হারাম মালের কোনো লোভ আমার মধ্যে নাই। হালাল মাল আসলে গ্রহণ করি, হারাম মাল গ্রহণ করি না। সাথে সাথেই বৃদ্ধ খুশি হয়ে 2টা স্বর্ণ মুদ্রা দিছে। কয়, না, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। আমি তোমাকে হাদিয়া দিলাম যুবক, এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে হাদিয়াও নিতে পারবো না। ঠিক আছে। এবার বৃদ্ধ খুশি হয়ে তার জন্য দোয়া করলেন। বৃদ্ধ চলে যায় তার বাড়িতে, আর যুবক চলে যায় তার বাড়িতে। বহুদিন পর এই যুবক কাজী আবু বকর দাওয়াতি মিশনে পানিপথে যাচ্ছেন, অন্য দেশে দাওয়াতির কাজ করার জন্য। এমন সময় কাজী আবু বকর যেই জাহাজ দিয়ে যাইতেছিলেন, এই জাহাজটা হঠাৎ করে পাথরের সাথে ধাক্কা লেগে 2 খণ্ড হয়ে গেছে, জাহাজটা ডুবে গেছে। প্রধান বক্তা চলে এসেছেন, নারায়ে তাকবীর, জোরে সবাই বলি নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। সংক্ষিপ্ত করে বলছি, 2-3 মিনিটে শেষ করে দেই। প্রিয় উপস্থিতি, এই কাজী আবু বকর, এবার তো জাহাজ ডুবে গেছে, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এবার কাজী আবু বকরের হাতে আল্লাহ তাআলা একটা তক্তার ব্যবস্থা করে দিলেন। এই তক্তার উপরে ভর করে আসেন, তক্তার উপরে ভর করে আসেন। ভাই, এদিকে লক্ষ্য করেন, তক্তার উপরে ভর করে আসেন। তো ঢেউে ঢেউে কোন দিকে যাচ্ছেন কোনো খবর নাই। আল্লাহর বান্দা ঢেউে ঢেউে ভাসতে ভাসতে যাইতেছেন, কোন দিকে যান কোনো খবর নাই। ভাসতে ভাসতে এক দ্বীপের এক কিনারে গিয়ে পৌঁছেছে। দ্বীপের মানুষগুলা কাজী আবু বকরকে নিয়ে সেবা করে সুস্থ করেছে। সুস্থ করার পর যুবক ঘুরে ঘুরে দেখে এটা মুসলিম জনবসতি একটা দ্বীপ, একটা মসজিদ আছে, খেদমত করার মতো কোনো মানুষ নাই। তিনি ইরাদা করলেন এই দ্বীপের মধ্যে 6 মাস থাকবেন। বৃদ্ধদেরকে নিয়ে নামাজ পড়ান আর ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন। কাজী আবু বকর 6 মাস পর না হতেই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসে ডাক দিয়ে কয়, হুজুর, এতদিনে আমরা আপনাকে জেনে ফেলেছি, আপনি বড় আল্লাহওয়ালা। ও হুজুর, আমাদের ইমামতি করবে এমন কোনো মানুষ এই দ্বীপের মধ্যে নাই। হুজুর, আপনার যেহেতু মক্কায় বাড়িঘর নাই, ধন সম্পদ নাই, ঘর বাড়ি নাই, আপন জন বলতে কেউ নাই। হুজুর, আপনার কাছে আমাদের আবদার, আপনি আমাদের এলাকায় থেকে যান, তাহলে আপনাকে এই দ্বীপের একজন সুন্দরী মহিলা দেখে বিবাহ করাবো। হুজুর, আপনি আমাদের ইমামতি করবেন আর বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন। কাজী আবু বকর চিন্তা করে, পরামর্শ খারাপ না, ঠিক আছে বাজান, বিবাহ করব, শর্ত একটা। কয়টা শর্ত? একটা শর্ত। কি শর্ত? যেই মেয়েটাকে বিবাহ করব মেয়েটা দিনদার হতে হবে। কি হতে হবে? আজকের যুবক বিবাহ করলে দিনদার মেয়ে খুঁজে, যাক আলোচনা লম্বা করবো না, ঘটনাটা বলেই শেষ করে দিব। তো এবার এলাকার মানুষ দিনদার মেয়ে খুঁজতেছে, পায় না। খুঁজতে খুঁজতে দ্বীপের এক কিনারে এক দিনদার মেয়ে পাইছে। মেয়েটা বড় সম্পদশালী, কিন্তু বাপ নাই। বিবাহ পড়ায় দিছে। বাসর রাত্রে ঘরের মধ্যে স্বামী প্রবেশ করেছে। কাজী আবু বকর প্রবেশ করে বিবিকে সালাম দিয়েছে। সালাম দিয়ে যখন ঘুমটাটা উঁচা করেছে, ঘুমটাটা উঠাইছে, সাথে সাথেই কাজী আবু বকর হা করে বিবি দিকে তাকিয়ে আছে, আর কোনো কথা বলে না। অবাক দৃষ্টিতে দীর্ঘক্ষণ পর্যন্ত তাকিয়ে আছে।
বিবি অপারগ হয়ে ডাক দিয়া বলে, ও স্বামী, জিন্দগিতে আপনি আমাকে কোনোদিন দেখেন নাই, আমিও আপনাকে কোনোদিন দেখি নাই। আজকে যেহেতু আপনাকে আমার সাথে আল্লাহ তাআলা আপনার আমার সম্পর্ক করে দিয়েছেন, হালাল সম্পর্ক করে দিয়েছেন, কথা বলবেন, কথা শুনবেন, পরিচয় দিবেন, পরিচয় নেবেন। স্বামী কথা না বলে এমন করে কেন দীর্ঘক্ষণ পর্যন্ত আমার দিকে তাকিয়ে আছে? এবার কাজী আবু বকর ডাক দিয়ে কই, বিবি, তোমার গলার মধ্যে যে একটা স্বর্ণের হার দেখা যায়, ওই হারটা আমার কাছে কেমন জানি চেনা চেনা লাগে। ও বিবি, সত্যি করে বলো, এই হারটা তুমি কই পাইছো? বিবি কাঁদতে শুরু করছে, বাবার কথা মনে পড়ে গেছে। বিবি ডাক দিয়ে কই, স্বামী, আমার বাবা জীবিত থাকে কালে মক্কায় গিয়েছিলেন হজ করার জন্য। হজ করতে গিয়ে আমার জন্য মক্কা থেকে এই হারটা কিনেছিলেন। ও স্বামী, এই হারটা সহ 1000 স্বর্ণ মুদ্রার একটা ব্যাগ আমার বাবা হারাই ফেলছিলেন। মক্কা নগরীর একটা যুবক ওই ব্যাগটা পেয়ে 3 দিন পর্যন্ত আমার বাবাকে খুঁজে আমার বাবার কাছে ওই ব্যাগটা পৌঁছায় দিয়েছিলেন। স্বামী গো, আমার বাবা যতদিন জীবিত ছিলেন তখন ওই যুবকের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করেছে। ও স্বামী, আমার বাবা মাঝে মাঝে আমাকে ডেকে ডেকে বলেছে, মা রে, এই দ্বীপের মধ্যে তো তোমার উপযুক্ত আমি কোনো পুরুষ পাই না, কোনো এমন ছেলে পাই না যার কাছে তোমাকে বিবাহ দিব। আমার বাড়ি যদি মক্কার আশেপাশে হইতো তাহলে ওই আল্লাহওয়ালা যুবককে খুঁজে ওই আল্লাহওয়ালা যুবকের কাছেই তোমাকে বিবাহ দিতাম। এতক্ষণ কাঁদলো বিবি, এখন কান্দে স্বামী। স্বামী বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। বিবি কয়, স্বামী, আমি তো কান্দি আমার বাবার বিরহে, বাবার বিচ্ছেদে কান্দি, বাবার কথা মনে পড়ে, আপনি কান্দিন কেন? কাজী আবু বকর ডাক দিয়ে কয়, বিবি, আমি কান্দি, আমার কান্দার কারণ হইল ধৈর্য ধরলে যে আল্লাহ প্রতিদান দেন, কিন্তু এইভাবে দিবেন কখনো কল্পনা করতে পারিনি। আল্লাহ কেমনে প্রতিদান দিয়েছেন আর আপনি কি ধৈর্য ধরেছেন? ডাক দিয়ে কই, বিবি রে, মক্কা নগরীতে যেই যুবক তোমার বাবার হারানো টাকার ব্যাগ পেয়ে তোমার বাবার কাছে 3 দিন পর্যন্ত খুঁজে পৌঁছায় দিয়েছিল, ওই যুবক দুনিয়ার অন্য কোনো যুবক নয়, ওই যুবকটাই হইলাম আমি, কাজী আবু বকর। দেখছেন, ধৈর্য ধরেছিল। ও চাইলে একটা টাকা খরচ করতে পারতো, পারে নাই। 5 দিন পর্যন্ত উপবাস থেকে এই মালিক খুঁজে মালিকের কাছে পৌঁছায় দিছে। ধৈর্য ধরেছে। ধৈর্যের প্রতিদান আল্লাহ কিভাবে দিয়েছে? ওকে ওই বৃদ্ধর হারের মালিক বানাইছে, সম্পদের মালিক বানাইছে, এমনকি মেয়ের মালিক সহ বানিয়ে দিছে। তো ধৈর্য ধরবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমরা যারা ঈমান পাইছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। তারপরে বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আসেন। তো আমরা সবাই ধৈর্য ধরবো তো ইনশাআল্লাহ। জন্মসূত্রে যে ঈমান পাইছি, এই ঈমানের মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। কিভাবে ঈমানের মূল্যায়ন করবো? নামাজ পড়ে না নামাজ ছেড়ে? পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।